তাও যদি ঠিকঠাক পড়াশুনো হয় তবে পাস, আর না হলে গেল। তাহলে কর্মটা যদি ঠিক না হয় ফলটা তো ঠিকঠাক পাওয়া যাবে না, তাই তো? তা সারা জীবন অনেক অবহেলা করেছি নিজেকে। এই যে 84 লক্ষ জনই ভ্রমণ, তার মধ্যে মনে করুন 80 লক্ষ জনই কীট পতঙ্গ, তাই না? জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। তা পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, পিশাচকুলে যখন জন্ম পেয়েছিলাম তখন আমাদের আর এত পরিশ্রম করতে হয়, কারণ হরিবলার বদন ছিল না, সেবা দেওয়ার হাত ছিল না, তাই তো? যখন পশুকুলে ছিলাম, বৃক্ষকুলে ছিলাম, পাখিকুলে ছিলাম, বলতে হয়নি। চেয়েছিলাম, সাধনা করেছিলাম যে মানব কুলে জন্ম দাও, যদি মানব দেহ পায় প্রভু তোমার নাম করো। এখানে এসেও পেলাম সেই মানব দেহ। মানব দেহ পাওয়ার পরেও আমাদের অলসতা আমাদের ছাড়ে না, অলসতা আমাদের ছাড়ে না। হরিবল বলতে গেলেও কষ্ট, হাত তুলতে গেলেও কষ্ট, খুব কষ্ট। আবার বসে থাকতে থাকতে অনেক সময় দেখবেন অনেকে চলেও যায়, চলেও যায়। বেশি কীর্তন শুনে লাভ নেই, যা শুনেছি তাতে অনেক। হরিবল হরিবল। তাহলে ভুল করব আমরা, আর চাওয়ার বেলায় তখন বলবো হে প্রভু এটা দাও, ওটা দাও, সেটা দাও, শুধু দাও দেখি, দিয়ে যাও আমাকে। আমি কিছু করতে চাই না, তুমি শুধু দাও। কর্ম করব না মা, শুধু ফলের আশা করলে হবে? কর্ম করো, ঠিক ফল পাবে, ফল চাইতে হবে না তোমার, তুমি শুধু কর্মটা সঠিক করো। তা হরিবাসরে বসে অলসতা করবেন না, কেমন করবেন না তো? হরিনামে অলসতা নয়। বাহ, এখন বলার সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন বলার, এই সুযোগেই একটু বলে নিন। বলা যায়, কে জানে কতক্ষণ আছি ধরায়। হ্যাঁ, তুলুন দেখি সবাই মিলে হাত। সবাই তুলেছেন, আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না সবাইকে। যদি কেউ না তুলে থাকে পাশের জন্য একটু দয়া করে হাতটা তুলে দেবেন। তার তুলে দিয়েছেন, জোর জবরদস্তি তুলে দেবেন, রাগ করে করুন, কিন্তু তার মঙ্গল হবে। তুলুন কি মাথায় তো একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিই। একজনের নাম নিতাই। এখন পাড়ায় পাড়ায় তাকে সবাই ব্যঙ্গ করে, দেখলেই বলে জয় নিতাই। এখন তার খুব রাগ হয় না, কেন যে আমার মা আমার নিতাই নামটা রেখেছিল। হ্যাঁ, সবাই মিলে নিতাই নিতাই বলে। আমার ছেলের নাম গোপাল, আমার ছেলেকে যে দেখে সেই বলে ও গোপাল, গোপাল কেমন আছো? কেউ আবার হাস্য কৌতুক করে ওর সঙ্গে ব্যঙ্গ করে, গোপাল গোপাল বলে ডাকে। হ্যাঁ, তা আমার ছেলে এসে বলে মা আমার নামটা আমার ভালো লাগে না, সবাই আমাকে ব্যঙ্গ করে। তা যার নাম নিতাই সেও ঠিক একই কথা, কেন যে নিতাই নামটা রেখেছে। এখন বাবা ব্যঙ্গ করুক আর যাই করুক, যে পাষণ্ড, যে নাস্তিক, জীবনে ভগবানের নাম করতে পছন্দ করে না, সে দেখবেন সাধুদের দেখলে ব্যঙ্গ করে, করে না? নাস্তিকরাই ব্যঙ্গ করে। একজন ভক্ত আর এক ভক্তকে ব্যঙ্গ করবে না, একজন পাষণ্ডই ব্যঙ্গ করবে, নাস্তিকরাই ব্যঙ্গ করবে। তা নাস্তিক যদি আপনাকে দেখে জয় নিতাই বলে, তাহলে মঙ্গল কার হচ্ছে? বললেন হেলাই বা শ্রদ্ধাই যেবা নাম নয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি বল হরি। তাই এটাতে দুঃখ পাওয়ার কিছু নেই, এটা আরো গর্ব করা উচিত যে আমার এমন নামটা দিয়েছিল বলে পাষণ্ডরাও আমাকে দেখে একবার হরি বল বলল, জয় নিতাই বলল, তাই না? দেখবেন সাধুদের যখন ব্যঙ্গ করে, সাধুরা কিন্তু প্রতিবাদ করে না, করে? লাঠি নিয়ে তাড়া করতে যায় না, কি বলে বাবা আমাকে দেখেই তো নামটা করলি, হরি বল বললি, তা যতবার আমি যাব, যতবার আসু, আমাকে যতবার দেখবি ততবার বলবি, তাতে কি হবে? তোরই কল্যাণ হবে। তাই সাধুদের ধর্মই এটা, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরম। তাই কখনো রাগ করবেন না। যদি কেউ সাধুদের ভক্তদের দিকে ব্যঙ্গ করে, সেই সাথে সাথে আপনিও বলবেন হরে কৃষ্ণ, তোমার মঙ্গল হোক, তোমার কল্যাণ হোক, তোমার সুবুদ্ধি হোক, তোমার ভক্তি হোক, কৃষ্ণ প্রেম হোক, এই আশীর্বাদটা সবাই দেবেন। তা চলুন আমরা সবাই মিলে যাই নবদ্বীপে লীলার সাধনে, যদি বাহু তোলে সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে যাব। সুরধনীর কিনারা